মানে ছোটবেলায় মা ছেড়ে চলে গেছে, একা যেখানে কাজ করতো মা সেখানে বড় হয়েছে, নিজের বাবা নেই, বাবা তো নেই, বাবা ছেড়ে দাও কোথায় আছে ভগবান জানে। এক বছর কাজ করলাম, সেই হিরো হুট করে চেঞ্জ হয়ে নতুন হিরো চলে আসলে চাপ খেয়ে যেতাম। প্রথম দিন থেকে আমি একটা ডায়লগই বলে এসেছি, আপনার মুখোশ আমি ফাঁস করবো সবার সামনে, আপনার পর্দা ফাঁস করবো, কিন্তু এক বছরে আমি এখনো পারিনি। আমার এই মাদারলি চরিত্র করতে খুব ভালো লাগে, মানে বেশ পাকা পাকা হবে, ভীষণ বিজ্ঞ হবে, তো আমি এটা ভীষণ এনজয় করছি। রক্তিমবাবুর আবার ফিরে আসা। রক্তিমবাবু আপাতত আমার হাতে, রক্তিমবাবুর মেন অস্ত্র আমার হাতে। হ্যাঁ, রক্তিমবাবু মরে টরে গেল, মন টন খারাপ হয়ে গেল, তাও ভেবেছিলাম নতুন হিরো আসবে, কিন্তু না গাইস, রক্তিমবাবুই আসছে। না আর কি করছি। হ্যাঁ, রক্তিমবাবু তো ফিরে আসছে, কিন্তু রূপটা এক থাকছে, চরিত্র হয়তো বদলে যাচ্ছে। মানে এটা কি সত্যি রক্তিম কিনা আমিও জানি না, দর্শকও জানে না, ইভেন কেউই জানি না, কিন্তু কেউ একটা ফিরে আসছে রক্তিমের মতনই দেখতে। এই যে ফিরে আসাটাতে তুমি পার্সোনালি কতটা বেশি খুশি হচ্ছ অন স্ক্রিন? অফস্ক্রিন তো অবশ্যই আমি খুশি, যে হিরো এক বছর কাজ করলাম সেই হিরো হুট করে চেঞ্জ হয়ে নতুন হিরো চলে আসলে চাপ খেয়ে যেতাম, কিন্তু হ্যাঁ অবশ্যই রক্তিম ফিরে এসেছে। কেননা কি হয়, আমরা এই সিরিয়ালটা শুরু থেকে দেখেছি যে রক্তিম ডালির সিন খুব ওয়ার্ক করে, মানে এত ভালো আমাদের কেমিস্ট্রি অফ স্ক্রিন আর অন স্ক্রিন, যে ওটা খুব স্ক্রিনে ওয়ার্ক করে। তো রক্তিমকে ছাড়াই দুদিন আমি সিন করেছি, কিছু একটা আমার মিসিং আছে, মানে কিছু একটা মশালা মিসিং আছে, মানে কিছু একটা মিস করছিলাম। তো আজকে থেকে আবার দুজনে একসাথে আমরা কাজ করছি, ভালো লাগছে। তো এই যে মাঝখানে যে মিসিংটা, তারপরে এই যে এত ষড়যন্ত্র হয়ে গেল, তো একা কতটা লড়াই করলে? দেখো, ডালি চরিত্রটা তো ডে 1 থেকে দেখিয়েছে যে হ্যাঁ লড়াকু, মানে ছোটবেলায় মা ছেড়ে চলে গেছে, একা যেখানে কাজ করতো মা সেখানে বড় হয়েছে, নিজের বাবা নেই, বাবা তো নেই, বাবা ছেড়ে দাও কোথায় আছে ভগবান জানে, মাও জেলে, অন্য একটা বাড়িতে বড় হয়েছে, সেখানকার বিজনেস সামলেছে, তারপরে সেই বাবাও জেলে চলে যায়, সেই মানে সেটা ইয়ে করতে, বাবাকে জেল থেকে বের করতে একটা বয়স্ক লোককে বিয়ে করে। আমাকে সম্রাটটা মেরে ফেলবে ভিডিও দেখলে, যাই হোক বিয়ে টিয়ে করে। তো প্রথম থেকেই তো খুব স্ট্রাগল দেখিয়েছে। এবার যখন মনে হচ্ছিল গল্পটায় যে ডালি একটু হয়তো মানে সবটা অ্যাচিভ করে নিয়েছে, হয়তো এবার একটুখানি মানে স্থিতিশীল হবে, সবটা হয়তো ঠিক হবে ডালির জীবনে, তখনই আবার একটা মানে সবচেয়ে বড়, জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা হয়তো পেল। আফটার মা হয়তো সবচেয়ে বড় ধাক্কাটা পেল ডালি। তো হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগছে চরিত্রটা করতে, কারণ এক বছরের মধ্যে এই সিরিয়ালটা শুরু থেকে আমি এত ভার্সেটাইলভাবে মানে এই চরিত্রটাকে এক্সপ্লোর করে নিয়েছি না। মানে কখনো আমি বিয়ের আগে একদম বাচ্চা চাইল্ডিশ ক্যারেক্টার ছিল, ভীষণ ছটপটে দেখাতো, যখন ডিসিশন নেওয়ার সময় আসলো, বিয়ের সিদ্ধান্ত আসলো, তখন একটা মোটামুটি একটা মেয়ে, একটু ম্যাচিওর মেয়ে। তারপরে এখানেই বিভিন্ন চরিত্র করেছি, কখনো তেলুগু চরিত্র করেছি, কখনো বয়স্ক মহিলা করেছি, কখনো নার্স, মানে ভার্সেটাইল ক্যারেক্টার করেছি। এই রিসেন্টলি আমি ওই কী বলে প্রতীক্ষা, ওই ক্যারেক্টারটা করলাম, যেটা একেবারেই ডালির ক্যারেক্টারের অপোজিট। আর এখন তো উদাসীন মা। তো এইটা আমার সবচেয়ে মানে আমার জন্য সবচেয়ে এক্সাইটেড বা সবচেয়ে এক্সাইটমেন্টের এই ফেজটা, কারণ আমার এই মাদারলি চরিত্র করতে খুব ভালো লাগে, মানে বেশ পাকা পাকা হবে, ভীষণ বিজ্ঞ হবে, তো আমি এটা ভীষণ এনজয় করছি। এখনো তো অনেক চরিত্র এক্সপ্লোর করা বাকি আছে। একদম। তো এই যে সিঙ্গেল মাদারের জার্নির মাঝখানে হঠাৎ করে রক্তিমবাবুর মতন কেউ চলে এলো, রক্তিমবাবু কি তার সন্তানকে চিনতে পারবে? দেখো, আপাতত তো রক্তিমের সাথে আমার ইন্ট্রোডাকশনের সিন হয়ইনি, মানে এইটাতেও যেটা হলো আমি রক্তিমের মুখ দেখতে পারলাম না। এরপরেও আমি যতদূর লাইনার পড়েছি তত দূরে লেখা আছে যে আমি আলটিমেটলি রক্তিমের মুখ এত তাড়াতাড়ি দেখতেই পাচ্ছি না। এটা রক্তিম কিনা জানিই না, শুধু লালন শুনছি আমি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে রক্তিম চিনতে পারবে, কিন্তু অফকোর্স আমি হয়তো চিনতে পারবো। এবার চিনে হয়তো তদন্ত করবো, ডালি যেমন বরাবর তদন্ত করে, কোথা থেকে ইনি রক্তিমবাবু থেকে লালন হয়ে গেলেন, কী করে ওই বডি ভাসিয়ে দিয়েছিল, তারপরে কি ফিরে আসলো, কিছু একটা চক্কর চলেছে, যার জন্য মানে এটা তো সিরিয়ালেই হয়, মানে রিয়েল লাইফে তো এরকম হয় না যে তো আমার মতন দেখতে অন্য কেউ হবে, এরকম তো হয় না। সিরিয়ালে হলেও হতে পারে, না হলেও না হতে পারে, মানে কিছুই জানি না আমরা।
তো শেষমেশ কি ডালি মালবিকা বা তোমার বড়দিকে কি শাস্তি দিতে পারলো? দেখো আপাতত তো পারিনি, প্রথম দিন থেকে আমি একটা ডায়লগই বলে এসেছি, আপনার মুখোশ আমি ফাঁস করবো সবার সামনে, আপনার পর্দা ফাঁস করবো, কিন্তু 1 বছরে আমি এখনো পারিনি, কিন্তু অবশ্যই পারো। মানে সিরিয়ালের হিরো হিরোইনরা তো দেবতা হয়, সব পারে, সব কারিশমা ওদের হাতেই হয়, তো অবশ্যই পারবো। এটা হয়তো শেষে হবে, কেননা মালবিকার যদি চক্রান্তই শেষ হয়ে যায় তাহলে হয়তো সিরিয়ালটা কিছু থাকবে না, মানে সিরিয়ালটা শেষ হয়ে যাবে, সেটা আমি চাই না। মালবিকা চক্রান্ত করে যাক, আমি সলভ করতে থাকি, লাস্ট ডে আমি শেষ করবো সব। তো শেষে তুমি দর্শকদেরকে কি বার্তা দিচ্ছ? দর্শকদের এটাই বলবো যে একটা বছর দেখতে দেখতে কেটে গেল, দেখতে দেখতে না মানে সত্যি মানে তুরন্ত কেটে গেল। এই ডিসেম্বরেই আমরা প্রোমো শ্যুট করেছিলাম, 16 তারিখে ফার্স্ট, 15 তারিখে, তো তারপরে দেখতে দেখতে একটা বছর, এত সুন্দর একটা টিম, এত ভালো দর্শকের রেসপন্স। মানে কি হয়, যেহেতু আমার শুরুটাই মানে আমি এসেই না নায়িকা হয়ে যাইনি, মানে আমি ফার্স্টে তো জুনিয়র আর্টিস্ট ছেড়েই দাও, তারপরে বোন দিদি এই ওই হ্যান ত্যান উল্টো পাল্টা চরিত্র করে তারপর আমি নায়িকা হয়েছি। তো খুব না ভয় থাকে প্রথম যখন নায়িকা হবে, কারণ না যখন তোমাকে পার্শ্ব চরিত্রে দর্শক দেখে অভ্যস্ত তখন তোমাকে অ্যাকসেপ্টই করবে না কি তুমি নায়িকা হওয়ার মানে ক্যাপাবিলিটিটা রাখো। তো সেখানে প্রথম তো ভীষণ হেড কমেন্ট, এই ঠোঁট বড়, এই চোখ বড়, এই নাক ছোট, বিভিন্ন রকম, কিন্তু আমি মানে প্রথম থেকে বিষয়টা ভীষণ স্পোর্টিংলি নিয়েছি। আর আমার কাছে আছেই, এটা আমার কাজটা, যেটা আমি জানি ভালো করে করলে একদিন তো দর্শক নিশ্চয়ই মেনে নেবে। তো এখন যেমন আমাদের বহু মাস ধরে মানে শুরু হওয়ার বেশ কিছু মাস পর থেকে আমরা 1 নম্বরে আছি, তখনও ছিলাম এখনও আছি। তো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো, শুধু আমরা যাতে নাই করে আরও 2-3টে বছর, বেশি চাইছি না, 2-3টে বছর যাতে কাটিয়ে দিতে পারি, এই পয়সা যাতে গাড়ি বাড়ি সব করে দিতে পারি, একটা ফ্ল্যাট করে দিতে পারি, এইটুকুই চাই না আর কি। আবার তোমরা এভাবেই আমাদের পাশে থেকো। সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় আকাশ কুসুম অবশ্যই দেখো। আমাদের কি এপিসোড দেখতে ভালো লাগছে, কেমন গল্প দেখতে ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, সবটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ। এই ধুয়োটা কাটলো, এই ঘুরলো, লালন কত টাকা? মাথার জল পড়ছে। আকাশ কুসুম, একটু জোরে দাও। প্রথম স্টেপটা সম্রাটদা ফাটিয়েছিল, পরের স্টেপগুলো এইটাও ঠিক আছে। একটা স্টেপ এটা রাখবে, বাস ঠিক আছে, আর লাগবে না, পেয়ে গেছি। মাঝখানে একটা গেল। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।